আমার নিজস্ব কোনো আলো নেই। আমার আলো আপনারা, আমার আলো আপনারা, আমার আলো ভোটাররা। ভোটাররা যদি মনে করে আমাকে, আপনারা যদি নমিনেশন দেওয়া জয়যুক্ত করবেন, আলহামদুলিল্লাহ। না করলেও সেলিউট, ভোটারদের প্রতি আমার এইটুকু প্রত্যাশা রইল। সেই তোমার রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। আমি শাহেদ আলী পটু। আমি 2011 সালে আমার প্রিয় অভিভাবক রামগতি কমলনগরে বারবার নির্বাচিত মাননীয় সাবেক সংসদ সদস্য, বর্তমান রামগতি এবং কমলনগর থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের মাননীয় হুইপ এবং আশরাফুদ্দিন জান সাহেবের নেতৃত্বে 2011 সালে আমি বিপুল ভোটে জয়যুক্ত হই। তখন রামগতি এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ছিলেন। তারপরেও এদেশের জনগণের যে প্রত্যাশা, সবটা আমি পূরণ করতে পারি নাই। চেষ্টা করেছি। আমি প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা খাল, স্কুল, মাদ্রাসা, বিভিন্ন মানুষের যে দুর্ভোগ ছিল, আমি লাঘব করার চেষ্টা করেছি। আমি বিশেষ করে 2014 সালে নির্বাচনের 13 সাল থেকে, 14 সাল না, 13 সাল থেকে আন্দোলন সংগ্রামে যেহেতু আমার দল ডাক দিয়েছে, আমি এবিএম আশরাফুদ্দিন জান সাহেবের নির্দেশে এবং আমার দল জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই রামগতি হেডকোয়ার্টারে আমি আন্দোলন সংগ্রাম সবকিছু নেতৃত্ব আমি দিয়েছিলাম। এখানে যুবদল, ছাত্রদল, বিএনপির অন্যান্য সংগঠন সবাই মিলে আমরা সেদিন আন্দোলন সংগ্রাম করেছি। 2014 সালের নির্বাচন প্রতিহত করার জন্য আমি সেখানেও অগ্রণী ভূমিকা পালন করেছি। সে আলোকে সরকার এবং তৎকালীন যিনি সংসদ সদস্য, যেটাতে আমরা রামগতি না বাংলাদেশ বলতে কাটা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, ওনাদের নেতৃত্বে আমি বিশেষ করে 2 বছর উপরে আমি পৌরসভা কাজকাম করতে পারিনি। প্রায় 3.5 বছর ধরে আমি যতটুকু পারছি আমি আমাদের পৌরসভাকে সাজানোর চেষ্টা করেছি। যতটুকু সম্ভব আমি কাজ করেছি। আমি আশা করি রামগতি পৌরসভার সাধারণ জনগণ, ভোটার, সেটা যদি আগামী নির্বাচন হয়, ওনারা সেটা প্রতিফলন বা ভোট দিয়ে কাকে যে যোগ্য তাকেই ভোট দিবে। অতএব আমি যে কাজগুলি করতে পারিনি, এই অসমাপ্ত কাজগুলি আল্লাহর রহমতে যদি আল্লাহ আমাকে দায়িত্ব আনে, আমি সমাপ্ত করার চেষ্টা করব। আসন্ন রামগতি পৌরসভা নির্বাচন এটা অতীব গুরুত্বপূর্ণ নির্বাচন এবং বর্তমান নির্বাচন পিসি সরকার নির্বাচন নয়। এটা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন মেয়র প্রার্থী হবেন, মেয়র নির্বাচিত হবেন। আমার দল, আমার নেতা এবিএম আশরাফুদ্দিন জান সাহেব, উনি দলীয়ভাবে এবং ওনার নেতৃত্বে যাকেই উনি দল থেকে নমিনেশন দিবেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই নির্বাচন করব। ওর সঙ্গে আমি বলতে হয়, আমি গেল 3টা নির্বাচন রামগতি পৌরসভার আমি করেছি। প্রথম ভোট আল্লাহ পাক এবিএম আশরাফুদ্দিন জান সাহেবের নেতৃত্বে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। দ্বিতীয় ভোট আমাদের নির্বাচন, সেটা এদেশের মানুষ জানে, আবার রামগতি পৌরবাসী জানে। সে কেন্দ্রে গেলেও আমাদের ভোট আমরা দিতে পারিনি। আমি নিজে কয়েকটা কেন্দ্রে
বাধার সম্মুখীন হই এবং আমার দলের নেতারা চেষ্টা করেছে, হয়তো তারা পারেনি। এবং আমাদের তখন নির্বাচন করার মতো একটি লোক আমরা পাইনি যে বিএনপি থেকে অমুকে নির্বাচন করবে, বিশেষ করে ধানের শেষ মার্কায় তখন কেউ সাহস করেনি। তৃতীয় নির্বাচনে তো আমি আমার নেতা আশরাফুদ্দিন সাহেবকে নিজেই বলেছি, ভাই কেউ থাকলে দেন, আমি তো হয়রান হয়ে গেছি। উনি আমাকে একটা কথা বলেছেন, ভাই তুমি নির্বাচন করো, নির্বাচন করবা, অন্য কেউ এখানে আসাটাও ঠিক হবে না, আর কেউ তো নির্বাচনে আসেও না, তুমি নির্বাচন করো। আমি সেই নির্বাচনটা করেছি। উনি অনেক চেষ্টা করেছেন, আমাদের দলীয় নেতাদেরকে গোছানোর জন্য চেষ্টা করেছেন, সেটা উনিও জানেন, আমরাও জানি। দলের কিছু কিছু নেতারা দলের সাথে সেদিন বেইমানি করেছে। সাবেক যে কারা মেয়র বলেন বা মেয়র সাহেব বলেন, সে ওনার দিনে ভোট করতে আমার সাথে, আমি তাদের নাম বলতেছি না, অনেকে ওনার সাথে রাত্রে মিটিং করতেন, আমাদের বিএনপি নামদারি কিছু নেতা। আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি এইটুকু বলছি যে রাত্রে প্ল্যান হইতো, সকালে আমার প্রতি আক্রমণ হইতো। আমি মামলা খেয়েছি। আমি চরসিটা যে 14-13 সালে আমি সেই মিছিলের নেতৃত্ব দিয়েছি, সেখানে আওয়ামী লীগ অফিস ভাঙার আমাকে 1 নম্বর আসামি করা হয়েছে, গাছ কাটার মামলা দেওয়া হয়েছে, এবং বিভিন্ন সময় সাবেক মেয়রের নেতৃত্বে আমাকে 70 থেকে 80টা মামলার আমি মোকাবেলা করতে হয়েছে। যেহেতু আমি দলের ক্ষুদ্র একজন কর্মী, দল যদি মনে করে আমাকে দিয়ে নির্বাচন করলে দলের সুফল বয়ে আনবে, আমি সেই আশায় আছি। দলের বাইরে অতীত আমি যাইনি, এখনো যাইনি, আগামী দিন আমি দলের বাইরে যাব না। কারণ ইতিহাসে আছে যে রামগতিতে দলের বাইরে অনেকে অনেক ভোট করেছে, কিন্তু আমাকে দিদি পারেনি। আমি যদি দলের বাইরে বেইমানি করতাম দলের সাথে, তাহলে আমি গত 2টা বারই মেয়র থাকতাম। আমার সেটা প্রমাণও আমার কাছে আছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার একমাত্র ছেলে নৌবাহিনী অফিসার র্যাঙ্কে 2বার টিকেছিলেন কমিশনার র্যাঙ্কে। শুধু আমি বিএনপি করি, আমি বিএনপি সাবেক মেয়র, এই বলে 2বারে আমার ছেলে চাকরি থেকে সরাইয়া দিয়েছে। আমার পরিবারে কোনো আওয়ামী লীগ নেই, আমার পরিবারে কোনো আওয়ামী লীগ নেই। আজকে অনেকে অনেক কথা বলেন, আমি কাহার বিরুদ্ধে বলতে চাই না। আপনারা নিজেরা নিজেদের হিসাব করে দেখেন, আপনারাও খোঁজ খবর নেন। আমি কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য অতীতও রাখিনি, আগামী দিনও রাখবো না। আমি আছি ক্ষুদ্র একজন বিএনপি কর্মী হিসাবে। দল যদি আমাকে মনে করে আমি দলের ভোট করব, আমাকে দিয়ে ভোট করে আমি ভোট করব। দল যদি মনে করে না তুমি ভোট করো না, সে দলের সিদ্ধান্ত আমি মেনে নিই। আমি যখন মেয়র ছিলাম, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা আমার ওখানে যেতেন। আমার নেতাকর্মীদেরকে আমি বা সহপাঠী যারা ছিলেন, সহযোদ্ধা, সবাইকে যেরকম আমি জানতাম, আমি রামগতি পৌরবাসীর সাধারণ মানুষকে ওরকম জানতাম। এটা জনস্রোত আছে। আওয়ামী লীগকে আমি ওভাবে দেখতাম। অতএব আমরা দল করি, দলের একটা আদর্শ আছে, কিন্তু এই নয় দল করে প্রতিহিংসা করব। আমি প্রতিহিংসার রাজনীতি অতীতও করিনি, ইনশাল্লাহ আগামী দিনও করার চিন্তাও নেই। আমি প্রতিহিংসার রাজনীতি করিনি এই কারণে, দল প্রতিযোগিতা থাকবে। আমি দেখছি এখন অনেকেই ব্যক্তিগত আক্রমণ করে। আমি অনুরোধ করব যে আমরা ব্যক্তিগত কাহার প্রতি কারো আক্রমণ না করে আমরা প্রতিযোগিতা করি, প্রতিহিংসার রাজনীতি আমরা পরিহার করি। আমরা এই দেশের জনগণের সিদ্ধান্ত নিবে কে ভালো কে খারাপ। মানুষ বর্তমান যে অবস্থা, মানুষ এবারকার ভোট আগের মতো কাড়া সিস্টেম নেই। এবারকার ভোট হবে ম্যান টু ম্যান, প্রত্যেকের ভোটটা দিবেন।
কাহারও প্রবচনায়, কাহারও অর্থ দিয়ে যদি ভোট দেয়, তাহলে 2011 সালে আমি সবচেয়ে নিম্ন ভোট পাইতাম। মানে আমি জানি যে আমার নির্বাচনী খরচ সর্বনিম্ন যিনি ছিলেন তার চেয়ে কম হয়েছে আমার। এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে 2011 সালে ভোট দিছে। আগামীতে আপনি যে কথা বলছেন, প্রথমে বলেছি দল যদি সিদ্ধান্ত দেয়, অবশ্যই ইনশাআল্লাহ আমার নেতা এবি আমার শাহাবুদ্দিন জাহান সাহেবের নেতৃত্বে আমি ভোট করব, দল যদি সিদ্ধান্ত দেয়। এবং এখানে জামাত ইসলাম বাংলাদেশ, এখানে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, এখানে এনসিবি, এখানে আরো অনেক যোগ্য লোক আছেন। আমি একমাত্র সবার চেয়ে অযোগ্য। হ্যাঁ, সবাই আমার চেয়ে যোগ্য। দেশের মানুষের সেটা সিদ্ধান্ত দিবে কে যোগ্য কে অযোগ্য। মানুষের ভালোবাসা আমি বেঁচে থাকতে চাই। আমি এইটুকু রামগতি পৌরবাসীদের প্রতি অনুরোধ করব, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে অনেক আদর করে স্নেহ করেন, আমি আপনাদের ভালোবাসা চাই। আমি এমন কিছু চাই না যে যদি আগামীতে আমি মেয়র হয়ে আপনাদের কোনো ক্ষতি হয়, আমি মহান রব্বুল আলামিনের কাছে এইটুকু প্রার্থনা করব, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে ওই পদে ওই জায়গায় না নেন। আমি এইটুকু আল্লাহর কাছে প্রার্থনা করি, যদি আমার সৎ এবং আমার ব্যক্তিগত স্বার্থে এই যে নির্বাচন করে থাকি, আমি যেন সৎভাবে থাকি, আমার ব্যক্তিগত স্বার্থে যেন আমি নির্বাচন না করি, আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দেন। এবং সাধারণ মানুষের জন্য আমি যদি কাজ করি, সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করি, আমি যদি সততার সাথে এবং ন্যায়ের পক্ষে থাকি, আল্লাহ যেন এই নির্বাচনে আমাকে নেয়। আর যদি আমি ব্যক্তিগত স্বার্থে নির্বাচন করি, পরিবারের স্বার্থে নির্বাচন করি, আল্লাহ যেন আমাকে নির্বাচনে না নেয়। পরিশেষে আমি এটুকু বলবো পৌরবাসীদের প্রতি, আপনারা আপনার বিবেক খরচ করে যাকে খুশি, আমি আবারও বলি যাকে খুশি, যেমন আমি আমাকে যোগ্য মনে করি না, আমার নিজস্ব কোনো আলো নেই, আমার আলো আপনারা, আমার আলো আপনারা, আমার আলো ভোটাররা। ভোটাররা যদি মনে করে আমাকে, আপনারা যদি নমিনেশন দেয় জয়যুক্ত করবেন, আলহামদুলিল্লাহ, না করলেও সেলিউট। ভোটারদের প্রতি আমার এইটুকু প্রত্যাশা রইল। সাবেক মেয়র এবং বর্তমান পদপ্রার্থী জনাব শাহেদ আলী পটু, তিনি একান্ত সাক্ষাৎকারে তিনি জনগণকে তার চলা প্রদীপ হিসাবে আখ্যায়িত করলেন। তিনি আগামী নির্বাচন এবং আগামী দিনগুলো কিভাবে চলবেন তাহা নির্ধারণ করবেন। ওনার প্রিয় অভিভাবক রামগতি কমলনগরের সংসদ সদস্য, বর্তমান সরকারের হুইপ জনাব এবিএম আশরাফুদ্দিন নিজাম, তিনি বারবার আশরাফুদ্দিন নিজামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। তার আশা ও প্রত্যাশা কোন নির্বাচিত জনপ্রতিনিধির বিরোধী নামক কোন শব্দ বা প্রতিপক্ষ থাকতে পারে না। তিনি সকল জনগণের প্রতিনিধি হতে চান, তিনি সকল জনগণের ভালোবাসা পেতে চান। যদি বাংলাদেশে জনাব শাহেদ আলী পটুর মতো সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যদি শাহেদ আলী পটুকে অনুসরণ করে যদি রাজনৈতিক ভাষাকে এভাবে এগিয়ে নিতেন, রাজনৈতিক অঙ্গনে কোনো নোংরামি থাকতো না, সকল কিছু পরিহার করে বাংলাদেশ বিশ্বের বুকে সুসংগঠিত একটি জাতি হিসাবে এগিয়ে যেত এবং বাংলার মাটিতে কোনো স্বৈরশাসক মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না।